গোতাগুতি করেন না, গোতাগুতির রেজাল্ট ভালো আসবে না। আমরা একটা কথা বলি, আলা হযরতের দলের আহমদ রেজা খানের একটাই দোষ, নবীর ব্যাপারে কারোর সাথে আপোষ করে নাই। কথা কন, আপোষ করে নাই। এই ব্যাপারে আপোষ চলবে? আল্লাহ আপোষ করছে? কি বলেন, আপোষ করছে? আবু বকর উমরের চাইতে বড় দামি আর কেউ আছে? নবীর উম্মতে আবু বকর উমরের চাইতে দামি কেউ আছে? নবীর সাথে গেলে আওয়াজটা উপরে উঠেছে। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, স্পষ্ট বলে দিয়েছে, আওয়াজটা যদি আবার খালি উপরে উঠে, আবু বকর উমর কই দিয়ে যে তোরা জেলে ঢুকামু, তোরা কিন্তু টের হইতে না। সুবহানাল্লাহ কইতেন না? কোন আবু বকর? আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে আমার নবী শোয়া। নবীজির মাথা মুবারক হাতেছে, আর দেখতেছে মুডটা খুব ভালো। জিগাই আর শুনলাম, নবী গো, আকাশের তারকা তো অনেক গুণে শেষ করা যায় না, আপনার উম্মতের কি এইরকম নেকি কারো আছে কিনা যার নেকি গুণে শেষ করা যায় না? আছে তো। আমার উম্মতের নেকি এত বেশি, সকল উম্মতের নেকি এক পাল্লাই দিলে আমার উম্মতের সমান হবে না। আর কথা বেশি না, চুপ করিস, কারণ উনি ভাবছিল ওনার আব্বার নামটা বলবে। তো নবীজি বউ না একটু মস্কারি করছে আর কি, দেখি না কি বলতেছে। নবী জানে কি জানে না? তো নবী তখন বলেন, কি আয়েশা একবারে চুপ করে বললে, আর কিছু জিগাইবে না? কোন আর কিছু জিগাবো, যেটা জিগাইবার তো জিগাইলিস। তোমার হেড যেমন কুবুর কুবুর করতেছে, কিছু একটা আছে তো? হ নবী আছে, আমি তো ভাবছিলাম আমার আব্বার থেকে বেশি আমি নেকি আর কারোর। নবী আরে আমার আবু বকরের কথা কইলা? আরে আমার আয়েশা রে, আমার আবু বকর যে 3টা রাত্র শুধু গুহার মধ্যে আমার সাথে কাটাইছে, ওই 3 রাতের নেকি যদি কোনো পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার উম্মতের নেকি পাল্লায় রাখলে সমান হবে না। আমার আবু বকরের সাথে কার তুলনা ধরে? কার তুলনা? সেই আবু বকর সিদ্দিক, জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক, সাদিক নয়, সিদ্দিক। এটা কোন থেকে, এটাকে বুঝবেন। সাদিক এক জিনিস আর সিদ্দিক আলাদা জিনিস। সিদ্দিক হলো ওই সত্যবাদী যার জবানে কখনোই কোনোভাবেই হোশে বেহোশে মিথ্যা বের হয় না। রাস্তায় কোন হবে না, তার মুখ শীল হয়ে গেছে, এটা শুধু সত্য কথাই বলবে। আমার নবী এই কথা বললেন। এই আবু বকরকে আল্লাহ কয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে আবু বকর উমর, আবার আওয়াজটা নবীর উপরে যদি উঠাও, উঠাইবে না, উঠাইবে না। আনতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এত তাড়াতাড়ি আমি তোমাদের আমল ঈমান ধ্বংস করে দেব যে তোমরা টেরও পাবে না। উইদাউট নোটিস দোনোটার দুজকে দিয়ে দেব, ঈমান বাদ করে দেব, ইসলাম থেকে খারিজ করে দেব, শুধু আওয়াজটা রাসূলের আওয়াজের উপরে গেলে। এইবার একটু বুঝলেন, আল্লাহ কি নবীর বেলায় কোনো সার টার দিছে? আরে কথা কেন, সার দিছে? আমরা দিব কেন? আমরা দিব কেন? নবী যদি আল্লাহর উলুহিয়ত কায়েম করে থাকে, আমরাও তো বেহেশতের দরজা নিয়ে দিছে। কথা কয় না? নবী কি খালি আল্লাহর পক্ষে করছেন, আমরার পক্ষেও করছে? আরো জোরে কর না কে? হ্যাঁ, নবী কি শুধু আল্লাহর পক্ষে করছেন, আমরার পক্ষেও করছে? এই জন্য আল্লাহ কয়, আমার দল আয়, আমিও নবীর পক্ষে, তোরও নবীর পক্ষে। এই জন্য আল্লাহ হযরত কয়, জান্নাত রাসূলুল্লাহ কি, হাম রাসূলুল্লাহ কি। যারা কন্না সুবহানাল্লাহ। তোর ওয়াবির কথা কি আয়সা? আমরা রাসূলের গোলাম, আর জান্নাত রাসূলের। তুমি আমরা তুমি মিলে দিলে বেহেশতের জন্য তোরা কাটা বার করতে আইছস। তোরা তোর আল্লাহন বেটা হেজনকে দরগা এই বেটার সাথে যাই বেহেশত। কয় নবী রওজা গেলে নাকি কিছুই করতে পারবে না। কথা কনা দে, নবী কিছু করতে পারবে না? আমরা ঈমান দিছে কেডা? কথা কর না, ঈমান দিছে কেডা? এর আমরা ব্যাংক চাই। হ্যাঁ, আড়াই চেহার দিলা কি, আড়াই ফেসের জিলাপি, 3 চেহার ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা। কইয়া তারা কই নবী না করলে সে বেদাতি। ওমা কতক্ষণ পরে কইছে, আমি স্বপ্নে দেখেছি লং মারছে আল্লাহর নবী সাহাবী সহ আহমদ শফি লং মারছে। আরে আল্লাহ সূরা
কতক্ষণ আগে কিতা কইছো তার এখন কিতা কইছ বেড়া এরকম আমরা নিয়ে টেনশন করো না আমরা গুও খাইতারি গিও খাইতারি আমরা সেটা বুক লাগলে এই কমু গু এই কমু গি এটা আমরা সুবিধা মতো কথা কয় না কথা কয় এর আমরা বাচ্চা মনে হয় কি মনে করে আসলে যারা ইমানদার তারা একটু সহজ সরল হয় ঠিক না ঠিক এই জন্য এরা ঠকাইতে খুব মজা যেমন বাচ্চারা কেমনি কি করে এক বাচ্চা গেছে বাপের সাথে রসগোল্লা খেতে ফুলা তো ধরছে না কষে বাপের টাইসটা খাওয়ালিস ফুলা বড় হইয়া আব্বা তুমি বিষয়টা কিতা করলা আমার গেলে তুমি তো টাইসা বইরা খাও বাপ জন বুড়ো হইয়া মিষ্টি চাইছে ফুলাকে কয়ে বেটাইতে কিতা কস তুমিও করছিলে ছোটবেলা আমার দিসলা না আব্বা এই সময় পেক করলাম তখন সালা হয়েছি কথা কয় সুন্নির আগের মতো সরল নাই ও আগের মতো নাই বুড়াটি সরল আছে না আমরাও তো সরল মরল না কথা কন ঠিক না বেঠি জোয়ান এখনো তো সরল না আমরা যে কথা বাইরেছি আমরা কিন্তু ফিট না কেউ সাইরা সুইরা কথা কইতাম না আমরা সবের লুঙ্গির তোলা খুঁজা বাইর হইলাম কথা কনা কে ব্যবসা আছে কি কারবার এরা যেন আমরা ব্যাক করবো না রে এই করতেছে মিলা দেয় ফরসে নবী নবীর আইন না তুললে আনছে বেদবের দল হ্যান দল তোর লং মারছ নবীর আনছ তুই দেখে বেদ দিবি নাকি রে কথা কয় না কে তোর মাদ্রাসা নবী লাঠিটা ঘুরাইয়া দাগ দিয়ে যা বাবা কি অবস্থা নবীর হয়েছে আসল কথা হলো আবু জাহেল নবীর তেলাওয়াত শুনছে কারামত দেখছে মুজিজা দেখছে ঈমান এরা সব আছে কিন্তু এরা মানে না এরার মাদ্রাসাত নবী লাঠি দিয়া দাগ দিছে নবী আয়া বইছে জিরাইছে ঘুমাইছে এরারে ভরাইছে সব ঠিক আছে আমরা কইলি বেদত বেদত আহমদ রেজা খানের বুলিটাই আহমদ রেজা খান সব প্রকাশ করে দিয়েছে আজকে আলা হযরত না হলে হিন্দুস্তানের জমিনে একটা মাজারও থাকতো না একটা মাজারও থাকতো না এই আহমদ রেজা খান সর্বপ্রথম ফতোয়া দিছে যে তোরা মাজারের বিরুদ্ধে কথা কস কিতা বেটা মাজার তো ভাঙে ইহুদিরা কথা কয় না মাজার ভাঙে নাস্তিকরা মাজার আউলিয়ারা মানুষ মুসলমান ভাঙতে পারে না মুসলমানের কাছে মাজার ভাঙার কোনো দলিল নাই আমি চ্যালেঞ্জ করে গেলাম কোন মৌলবীর কই না আমি বিনা পয়সায় আউলিয়াদের কবর নিশ্চিহ্ন করার কোনো দলিল নাই বরং অতীত ইতিহাস খুলে দেখুন ইব্রাহিম নবীর মাজার আছে না নাই কথা কয় না আছে না নাই যদি মাজার খারাপ হইতো তাহলে ইব্রাহিমের না থাকুন আছে নমরুদের তাও নসিন কথা কন না কেমনি নমরুদের মূর্তি আছে নমরুদের কি আছে আর আউলিয়ার কি আছে আর যখন কি আছে কাফের বেঈমানের মূর্তি থাকবো কোন ওলির মূর্তি থাকবে না মাজার থাকবে কারণ আল্লাহর ওলিদের মাজার রহমতের বাজার ওলিদের মাজার আমরা বানাইলেছি গাজার বাজার কথা কানা এই জন্য সাজার মাজার যাইবার হতেছে মাজারে জিয়ারত করার জায়গা মাজার কিসের জায়গা নিজের জন্য দোয়া করবেন আল্লাহর ওলির জন্য দোয়া করবেন এইখানে গিয়ে ঢুল কোটা লুইয়া এমন বাড়ি বাইরে আমি দেখছি হিন্দুরার মধ্যে যুগির আছে না যুগি আপনার দেশে আসেনি যুগি আত্মা ব্যাংকে যে বললে ফট করে মরলই চারটা ট্যাঙ্ক বললে আসন দিয়ে বয়াইব বইয়া খাড়া করে কবর দিব দিয়া এটারে কবরে দেওয়ার পরে এটার কবর বই একটা বাড়িল আমার নানার বাড়িতে আছেন ছোটবেলা দেখছিলাম হঠাৎ করে খিতার এটা মরিয়েছে এটার হাত খটখট আওয়াজ হইতেছে সুযোগে মরছে এটার ফাউন্টো ভেঙ্গে এটার আসন ধরেছে সব ভেঙে গেছে জোড়া যারা ভেঙ্গে এটারে বয়সে বয়া কবর দিছে খবর দিয়া যে বাড়ি লইছে রে বাবা আমি মারছে এটা আবার কড়ার নিউজ শ্যামার দলিল আছে গান বাজনার কোনো দলিল নাই কথা কেনা শ্যামার দলিল আছে শ্যামা গানের কোনো দলিল কথা কেনা কে নাই বেটেন্টের দলিল তো নাই উল্টাটা আছে এখন আমরা দেশে যদি মনে করেন আপনি বেটেন্টের গান শুনেন একটু ফুর্তি ফার্তি করে তিনি এক কথা আর যদি সোয়াবিন নিয়ে তুলেন তো কোন হইব কি হইব কথা কন কি হইব এক দরবারের পীর সাহেব বলেছেন তেল ভরা পানি ভরা তাবিজ এগুলো নাকি দেওয়া যাবে না কোন হারিফ হিসাব বুঝে রে এগুলো যে দিবে সে নাকি বন্ড সে কোনোদিন ফির হতে পারে না তো শর্ষিনার ফির তো জীবনে ফির হইতে না এরা খালি তাবিজ লেখে না তাবিজের বই সবাই
কথা কোনাকে এই মেজান মুশরশিনের মাহফিলে গিয়ে দেখেন, এটা যে বাংলাদেশের সবচেয়ে প্রবীণতম মাদ্রাসা, আলেমদের কারখানা, এখানে খালি কি তাবিজ দেন আর তাবিজ দোস্তর মতো বই লিখে বেছে। আরে নাই কার, আশরাফ আলী থানভী সাহেবের বই আছে, তাবিজের বই আছে। আসল কথা কি জানেন, নাচতে না জানলে বেহা উঠুন, আপনি খুব গিয়ে বই থাকেন, দেখা যাক শেষ পর্যন্ত কিও। এমন একটা কথা, এক দেশও এক হিংসুক আছে, হিংসুক, এর ভাষের বাড়ি বেড়ে গেছে বড় লোক, এর তো আর সইতেছে না, কিরে আমি মাতবর, আমি ফোনলা, আমি দরলা, আমার বাড়িতে মানুষ হইতো না রে, বই হচ্ছে ফুট করে লিব রাখ রে ফত করাম। আমারে যখন দাওয়াত দিছস না, সান্দা লইয়া জঙ্গলে জমবা কি লইয়া দেখেন, সাদের সাথে হাঁটলে দেখবেন সাদও আপনার সাথে যায়। এ সান্দের লইয়া হাঁটতে 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 গেছে কয়েক মাইল দূর গিয়া কই বইছে জানো নি, মন কাটার আরাত কইল গুতা খাইলে খাইছি, জামাত কামাই দিছি, সান লইয়া বইরিছে, কি লইয়া বইরিছে, বহুক্ষণ পরে শেষ হইতে তেন বাড়িতেছে, আই ফুললে একটা কাটা ঢুকছে আড্ডি, দৌড় দিয়ে গেছে, বউ বাড়তে জ্বালা, আবার পাও দেখি তো ঢুকিয়েছে আড্ডি দি, গরুর আড্ডি, কব গরুর আড্ডি করতে হলে কেরে কারো যে ফুট খাইছে কেমন আইন কি যে ফুট খাইতো, ফক ফোকাস আর নেই, খাইয়া হুত হইলিছে কথা, আমি যে সামলে জঙ্গল বললাম তো আমি গেলাম কই, কইও জামাই তোমার গুতা তোমার বন্ধু লাগে গেছে, সান সব কানে আছে, কথা কন ঠিক না বেঠি, হিংসকের হিংসায় কিছু যায় আসে না, সামলে মনের আরাত বইলে মন গড়ে মনের গুতে খাইবেন, কথা কনা যাও হুজুর মুজুর দেখতে ফির মনে করে মানুষ দুই চারটা বোতল গেল হইলে বেডি না যাক, বেড হইলে গেল হন ইদাও লইয়া যাইতো না, আর বাঙালি যে বেড়া কিছু না পাইলে দিত না, কথা কনা খেয়া। আচ্ছা বলেন আমার আপনারা ফু দিলে পয়সা দেন, আমি কি পয়সা কামড়ায় খাই? মাদ্রাসা তো করতেছে, কারণ আমি জানি সাহাবীদের যে রেওয়ায়েত এগুলো হইলে নবীরও হক আছে, আছে না নাই, এই জন্য মাদ্রাসা করতেছি। আর আপনারা বলেন তো যদি ফু না দিতাম তো আমি ভাত পাইলাম না, কেন জানে মুড়ি তো বাত্তিতে খুঁজো হওয়া গেল নি, এই কাজ করার মালিক কে? আরো জোরে কোনা কে? আপনারা এই সাহায্য অব্যাহত থাকলে ইনশাআল্লাহ দেখবেন একদিন আমাকে যদি আল্লাহ সেবার জন্য কবুল করে, এই দেশের আনাচে কানাচে মুহাক্কিক বড় বড় আলেম হয়ে যাবে। আমার পরে আমার ছেলে এসে বলতে পারবে না এই দেশে যারা আলেম আছে ফরতারবা ফেকার কিতাব কইতারতো না, কিতাব পড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে কিতাব পড়নেওয়ালা এই দেশে। কারণ আমি দেখতেছি তো, বিশেষ করে এরকম গরিব মানুষের পোলাপানি তো আমার মাদ্রাসায় পড়ে, তাই না? যান বাংলাদেশের কোন মাদ্রাসায় যাবেন, এত বড় ফ্যাসিলিটি, এত সুযোগ সুবিধা কোন পীরের দরবারে কোন মাদ্রাসায় নেই, যান যাচাই করেন গিয়া, অত বালা হোক কামুক্কা ফিরছে যান কোন যাবেন। আমার হোস্টেলে আমি 3 বেলা ভাত খাওয়াই, 3 বেলা, কয় বেলা? যান বাংলাদেশে কোন হোস্টেলে পাবেন, একদম বড় থেকে শুরু, ইয়া বড় সিয়া বড় হাওয়া বড়, যত বড় মাদ্রাসা আছে গিয়ে দেন গা। আমার মাদ্রাসাটা করছি কয় বছর হয়েছে, 350 ছাত্র হোস্টেল আছে, আছে না নাই? বেতন কত? না এগুলি তো চলে, মোটামুটি গেলে একটা গেলে আরেকটা ফিরি দেন লাগে, এইরকম কারবার। সচ্ছল মানুষ একটা দিয়ে কয়েকটা ফিরি দিন, 2টা ট্রেনিং কম নেই, দেখো কারবার। বছর শেষে গিয়ে কি জানেনি, হ্যাঁ ক্যাটটা কিনা বিহুদ করেছি গা, এবারে ফিসটা যদি মাফ করেন যা, কি আশ্চর্য কথা বেটা, কারবার দেখছেন ক্ষেত কিনা বলে বিহুদ করছে, মাদ্রাসার টেহা দিত নাকি। আমি কেন চেষ্টা করছি, আপনাদের মতো মানুষগুলোকে মানুষ বানাতে হবে, ঠিক না ঠিক? এই বললাম তো 15 বছর পর আমার পরের স্টেজে সে কথা বলতে পারবে না যে সুজাতপুর কোন মাল্লাল আসুসনি কিতাব পড়তে, ফট করে কইলে কোন কিতাব আসমান তুলে হইরে দেখা দিন, সেই মৌলবি হয়ে যাবে ইনশাআল্লাহ উইদিন 15 ইয়ার্স, 15 বছরের ভিতর হয়ে যাবে। এমন একদিন সময় আসবে মা বোনরা ঘর থেকে বলবে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার একটা ওই নারীদের মোহরের ব্যাপার উনি বললেন, তোরা মোহর কেন বেশি দিস, এই কথা বলতেছে, ফট করে এক মহিলা সাহাবী কোরআনের আয়াত পড়া হযরত উমররে দূরে বলিস। আমি চাই সেই মা ও আমাদের দেশে আসুক, কথা বলুন ঠিক না বেছে? মৌলবীরা ওয়াজ করে দেবে, পর্দার ভিতর থেকে ফতোয়া দিবে, বলবি বুঝছো ওয়াজ করিস,
এই দেশে তো খালি দেশ না, হয়তো আমি চলে যাব, থাকবো না, কিন্তু আমি চাই এই দেশে ইমানের পাহারাদার আরো শক্ত মজবুত হয়ে দাঁড়িয়ে থাকুক। কথা বলুন ঠিক না বেঠিক? কেন কচুয়ার থেকে বাতি দিয়ে আপনাদেরকে আলো দিতে হবে? ইনশাল্লাহ সুজাতপুরে বাতি ঘর হবে, ওখানের আলোতে আপনারা আলোকিত হয়ে থাকবেন। এই জন্য বাতিলরা চোখে মুখে ফোন দেয় না তো, এই আবল তাবল কয় কত ইতালি, আপনারা কোনো মাথা মুথা গামায়েন না। আমার ইস্তারি জুড়ে দেখবা কাপড় বাস হইয়া বললে চলে যাব, কথা কয় না। কিন্তু আপনারা তেমন কিছু কইয়েন না, আমার যেটা মন চাইতা কোক, কোরআন হাদিস সম্মত ভাবে কইলে হয়তো আমি জবাব দিব, নাইলে আমি বদলামু, কথা কয় না। হয়তো আমি বদলামু, নয়তো জবাব দিব। তাইলে ফু দেওয়ার দলিল আছে না নাই? এখানে ফু দেওয়ার দলিল তো রসুল নিজে খুদ নিজে ফু দিছে। নবীজি সাহাবীরা কইছে মুখে একটা কিছু লিখা তার গলায় ঝুলাই দাও, তাবিজ দিয়ে দাও। হ্যাঁ, নবী কোনটা বলছেন শিরক বা হারাম? সেটা হইলো ওই যে আগে যে জাহেলিয়াতের যুগে যে কিছু তাবিজ, তোমার যেমন অনেকে হিন্দু পণ্ডিতের কাছে যায়, এরা দেখা যায় গণেশের ছবি দিয়ে মুসলমানের গলায় তাবিজ দেয়, এটা হারাম। এটা কি হবে? হারাম। আর কাফেররা মুশরিকরা যখন তাবিজ দিত, এদের বিশ্বাস ছিল তাবিজ আমাকে ভালো করবে, কারণ আল্লাহর উপর তাদের কোনো বিশ্বাস। মুখতাসারুল মানি পড়ছেন, পড়ুন, তারপরে ইয়ে মুখতাসারুল মানি পড়ছে, মুখতাসারুল মানির নাম হচ্ছে কটা মৌলবী গায়ে টাইটেল ভাস, বলাগাতের কিতাব, হাই কোয়ালিটির কিতাব আল মুখতাসারুল মানি। এটার মধ্যে একটা উসুল আছে, আম্বাতাল্লাহুল বাকাল আম্বাতার রাবিউল বাকাল। কষ্ট দিয়েছে আপনাদের এই কিতাব তো, আর ধরাই দিয়েছেন তখন কোন লাগে? আম্বাতাল্লাহুল বাকাল আম্বাতার রাবিউল বাকাল, অর্থাৎ একজন মানুষ বলতেছে বসন্তে গাছ উৎপাদন করছে। কে? বসন্তে। কি কন? বসন্ত হইলে ঘাস ওঠে না, কথা কয় না। তো কেউ বলতেছে বসন্তে কি করছে? গাছকে সতেজ করেছে, গাছ উঠাই দিছে, গাছ উঠাইছে বা গাছ জন্ম দিছে। আরেকজন বলছে আনবাতাল্লাহুল বাকাল, নো, আল্লাহ গাছ উঠাইছে। কে কে? এই যে কথাটা, এখন বসন্ত যে গাছ হয় এটা কি মিথ্যা? কথা কয় না। আল্লাহ যে গাছ উঠায় এটা কি মিথ্যা? দুটোটা সঠিক না, কথা কয় না। দুটোটা সঠিক কিনা? এখন প্রশ্ন হইল এই কথাটা, আনবাতার রাবিউল বাকাল, বসন্তে বৃক্ষ উৎপাদন করেছে, এটা যদি কোনো কাফের বলে সে মুশরিক কাফের, কারণ সে বসন্তেই বিশ্বাস করে, আল্লাহতে তার কোনো বিশ্বাস। কিন্তু যদি কোনো মুমিন, কোন মুসলমান যদি বলে আনবাতার রাবিউল বাকাল, তাকে কাফের বলা যাবে না, কারণ ওই রবিউলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআর উপর তার ঈমান আছে। কথা কর ঠিক না বেঠিক? যেহেতু সে মুসলমান, আল্লাহ যে করে সেটার উপর তার ঈমান আছে, সে বাহ্যিক দিকটা দেখে বলতেছে। সুতরাং কোন মুমিন যদি বলে আনবাতার রাবিউল বাকাল, তাহলে তাকে মুশরিক বলা যাবে না, কাফের বলা যাবে না। এটা আমি আগেও কইতাম, বাজারে যখন যান একটা দুধ কেটে দেয়, গায়ের ভিতরে দুধ কেটে দেয়, কথা কন আগে। বাজারে বেচন সময় কার কথা কন? আল্লাহর দুধ কইয়া বেচলে উভয় থাকবো নি, কারণ গায়ের দুধ, কুত্তার দুধ, বিলের দুধ, কথা কন আগে। মার দুধ, শাশির দুধ, শাশার দুধ, বউর দুধ, সব দুধ কেটে দেয়, কথা কন আগে। বেশ কম আসেনি, কথা কন, বেশ কম আসেনি। এখন যদি গায়ের দুধ আর বকরির দুধ এক কেন করে, দাম একরকম, গুণাগুণ একরকম, তো দুধ তো আল্লাহ দিচ্ছে সব। আল্লাহ সব দিলে আল্লাহর নামে সত্যি হয় না, যার যার নামে হয়, কথা কন ঠিক না বেঠিক? গায়ের দুধ, গায়ে আবার দুধ পাইছেন খুব, গায়ের উলান কাটলে দুধ পাওয়া যাবে। আল্লাহর কি মহিমা, গায়ের মাধ্যমে ঘাসকে আল্লাহ আপনার জন্য পুষ্টিকর খাবার দুধ বানিয়ে দিয়েছে। গরু কি খায়? কথা কনা কি খায়? এই ঘাস কাটটা জীবন বন মেশিনে দিলে একটা গোস্তের টুকরো হইব। আল্লাহর কি মহিমা, তিনি ঘাস থেকে একটা পুরা প্রাণী আপনার আমার খাবারের জন্য রেডি করে দিয়েছেন। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। খোদা তাআলাই মাধ্যম ছাড়া কিছু দেয় না। তুমি কেমনে খোদারে ভাইবা ডাইরেক্ট? খোদা তো দেখি গাই গরুর দুধে শীতস্তা, কথা কয় না। এই জন্য আল্লাহ বলেন আমাকে পেতে হলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের গোলামি করো, আমাকে পাবে, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন
মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমারে মানছে আল্লাহরে মানছে, যে আমার সাথে বিরোধিতা করেছে সে আল্লাহর সাথে বিরোধিতা করেছে। আমি রাসূলকে বাদ দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তুমি জান্নাতে যেতে পারবে না। এই জন্য হুদাইবিয়া সন্ধির সময় কাফেররা লিখলো, আমার নবীর মুসলমানরা লিখলো মুহাম্মাদুর, আরেক পক্ষে আবু সুফিয়ান, আরেক পক্ষে কে? কাফেররা গুলো মিয়া এটা কিতা লিখছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে চুক্তি করলে আর কাজ্জা কই? তাই যদি রাসূলুল্লাহ মানলাম তার কাজ্জা রইল কই? রাসূলুল্লাহটা কাটটা দাও। জোরে কইছেন না? আমার নবী বললেন আলী কেটে দাও, কেটে দাও। আলী কে আমার গলাটা কাটতে লাগি, এটা কাটতাম না। রাসূল আমার মাথা কেটে দিতে পারেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটবো না। আমার নবী নিজে নিয়ে কেটে দিছে। আল্লাহ কয় তো আমিও দেখ নাই। আল্লাহ আয়াত নাযিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় এখন আমি কইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেড়ে দিন কাটিস। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আমি সব মালাউনের কান কেটে দিয়েছি বেজিকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর কালাম। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দেওয়া যাবে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাতে আছে কি নাই? যে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করা যাবে না, তার বুঝা গেছে এর কালেমা স্পষ্ট নয়, সে তাওহীদ মানে, রিসালাত মানে না। ঠিক। আর যারা কোন তাহলে তার কালেমা হচ্ছে আবু জাহেলের কালেমা, কারণ আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। ঠিক। আবু জাহেলের দ্বন্দ্ব, আবু সুফিয়ানের দ্বন্দ্ব, সকল কাফেরের দ্বন্দ্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। ঠিক। মুনাফিকের দ্বন্দ্ব লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ছিল না, তাদের দ্বন্দ্ব ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। সুতরাং যারা বলে মুহাম্মাদের জিকির শিরক, তাতে বুঝা গেছে এরা কমপ্লিট মুসলমান নয়, এরা মুসলমান রূপী শয়তান। ঠিক। কারণ মুহাম্মাদের জিকির ছাড়া কালেমা হয় না, মুহাম্মাদের জিকির ছাড়া, রাসূলুল্লাহ ছাড়া আপনার ঈমান হয় না, আপনার জন্য নামাজ ফরজ হয় না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিবেন। না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে টুপি, না আছে দাড়ি, না আছে জুব্বা, না আছে দিলাগুলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, তোর জিন্দেগীতে কিচ্ছু নাই। ঠিক। কথা কোন ঠিক না বেঠে? ঠিক। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূলের যপন করা শিরক, তাহলে বুঝা গেল এরা আযান দেয় বাটপারি আযান, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এরা মূলত ঈমানদার নয়। ঠিক। আজানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে ঈমান হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে আযান হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে নামাজ হবে না। ঠিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের জিকির না করলে কোরআন পড়া হবে না। ঠিক। তাইলে বোঝা গেছে যারা বলে মুহাম্মাদের নাম জপলে শিরক হয়, এরা নিজে বড় মুশরিক। ঠিক। কথা কান ঠিক না বেঠি? আমার আল্লাহ কয় লানাতুল্লাহি আলাল কাযিবিন, নবীও কইছে লানাতুল্লাহি আলাল মিথ্যুকদের উপর আল্লাহর কি রহমত না লানত? আর যারা কোন রহমত না লানত? সাবধান, মিথ্যা কথা বলা বন্ধ করুন, কোরআন হাদিস পড়ুন, পড়ে সেরে ওয়াজ করেন। কথা কয় না? আলা হযরতের পাবলিক গুলাকে মরণের ডর সর দেখাইলে কোনো লাভ সাবুত না। এরা মরবার লাগি আইছে, কথা কয় না? এরা বাঁচবার লাগি আইছে না, নবীর জন্য মরতে হলে মরবো, তাই বলে কি নবীর বেইজ্জত করবেন, ছাইরা দেব না? এত সোজা না, কিছু লাগবে না, ফিরগিরি যাইব জায়গা, মুরিদ থাকতো না থাকতো, মাথার উপর ঘরের উপর মাথা থাকবে না, না থাকবো, আমার নবী থাকলে চলবো। কি থাকতে হবে? আরো যারা কি থাকতে হবে? সাহাবীরা কামরার মতো কুইয়া মুইয়া ভালো নবীর বাসছিল, নতুন বউ বিয়া করছে। হ্যাঁ, আমার নবী ডাক দিছে উহুদের ময়দানে গেছে না, হানজালা বউ গেলে যা, জান গেলে যা, জীবন গেলে যা, যৌবন গেলে যা, ধন গেলে যা, মান গেলে যা, নাফাক হইলে নাফাক, দুজকে গেলে যা, রাসূল ছাড়তাম না। রাসূলের মনে কষ্ট দেওয়ার সুযোগ নাই। এই জন্য বিবিরে কইছে আমার রাসূল বাইরে গেছে গা, কাফেররা মদিনায় চলে আসছে, তুমি আমাকে গোসল করতাম, আমার গোসল করার টাইম আছে। ঠিক। আমি গোসল করতে করতে যদি কাফের একটি আমার রাসূলের পক্ষ ব্যাট করে, কাফেরের তরবারি যদি আমার রাসূলের গায়ে লাগে, কিয়ামতের দিন খোদা তাআলার সামনে কি জবাব দেব? ঠিক। তুমি আমাকে বলে গোসল করতে, যাব জাহান্নামে, গ্রেফতার করে করুক, রাসূল ছেড়ে যাব না। ঠিক।
রসুল ছাড়বো না। হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। ফরজ গোসলটা করার সময় পান নাই, নেন নাই তিনি, কারণ তিনি দেখেছেন অলরেডি কাফেররা, উহুদ কিন্তু বেশি দূরে না, দেখছেন মদিনা থেকে দেখা যায় না উহুদ একবারে কাছে, তো দৌড় দিল্লি তৈ পূর্ব ফাতারে তোরটা দিল্লির তোর চলে আসবে, তার কতলে রসুলের এখানে চলে আসছে, তারপরে তো মদিনা ঢুকে গেছে। এখন আমি গোসল দিন, ফরজ গোসল, গা গোসল, কাপড় পরুন, যুদ্ধের পোশাক পরুন, পড়তে পড়তে তো কথা কয় না। গোসল করতে করতে 10 মিনিট লাগবে উহুদ থেকে মদিনায় ঢুকতে, আর উনি গোসল করতে লাগবে আধা ঘন্টা। আর কি কোনটা করেন দরকার? ওরে বলেন বিবিরে জাহান্নামে গেলে যাবো না, আল্লাহ যেটা করে করুন না, কিন্তু রসুল এখন অনিরাপদ। রসুলের নিরাপত্তার জন্য আমাকে আমি অনিরাপদ ঢাল হিসাবে আমি আমাকে জাহান্নামের দিকে ধাবিত করলাম। নাপাক হইলে যদি আল্লাহ শাস্তি দিতে তাহলে দিব, কিন্তু আমি রসুল ছাড়ব না। যখন উহুদের সব শহীদদেরকে দাফন করার জন্য জড়ো করা হলো, হানজালার বিবি দৌড়ে গেল। মহিলার দৌড়ে গেছিল, তো মহিলা ব্যাটালিয়নরা কাফেররা দৌড়েছে। সুবহানাল্লাহ বলতেন না? দেখুন যখন হযরত খালিদ নেতৃত্বে আবার হুঙ্কার দিলেন, আবু সুফিয়ান দল বলল এর দিকে দৌড়। আমার নবী কালী সামনে যায় না। এদের ভিতরে বহুত মানুষ আছে খুব তাড়াতাড়ি ঈমান আনবে। নবী আপনার দাঁত ভাঙ্গাইছে, কই দাঁত ভাঙ্গাই তেরার অনুশোচনার কারণ হইল। খালিদ বিন ওয়ালিদ রে কয়, হুজুর আপনি এত তীব্র যুদ্ধ কেমনে করেন? আমার যখন নবীর দান-দানের কথা মনে হয়, আমি বেত্তমিজের কারণে আমার নবী কত বড় কষ্টটা হয়েছে রে। আমার নবীর দান শহীদ হয়েছে, আমার নবীর মাথাটা পাথরে ভাঙ্গে হেলমেটটা ঢুকে গেছে। আমি ওই দিনের রক্ত দেখতে আমি খালিদ বিন ওয়ালিদ মনে হয় যুদ্ধের ময়দান আজকে আমার জন্য শেষ, হয়তো শহীদ হয়ে যাব, রসুল ছেড়ে যাব না। আল্লাহ নবীকে দেখছো আমার দাঁত ভেঙে কিরকম কামছে। যারা নবীর দাঁত ভাঙছিল, উহুদের যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিল, যে যুবক, সব কটা যুবক অন্তত কমপক্ষে 17টার বেশি করে জনে যুদ্ধ জয় করছে। আমি করলাম নাকি? তো নবী কি, নবীর বুঝা কি তুমি মৌলবী বুঝবানি? উঠটা মস্কারি হরে, হ্যাঁ নবী যদি দাঁত ভাঙলে তো যে বিডি জানে না, যে বিডি ফেট বাচ্চা লিছে ফেট বিজ করবো, এই বিডি তারা গিয়ে কইস বিষ করবো, তুই ফেট বাচ্চা লিছে জুতারা খুললে কথা কর। এরা বেটির সামনে গিয়ে কইতো না, জানে হিল জুতা তাক বাড়িতে কিল বানাই লিব, এই জন্য এরা নবীর অবস্থা হয়ে বসে কথা কয় না। আরো জোরে কন। এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসা কিনা আমার পোলা পড়ে, আমার গোষ্ঠীর কেউ পড়ে, কেটা পড়ে? তাহলে মাদ্রাসার দরকার আছে কিনা নাই? আগামী 13ই ফেব্রুয়ারি যাকে যাকে হাজির হয়ে যাবেন, এটাই হবে সুন্নিদের সমর্থন। আমরা মাদ্রাসা চাই, কথা কর ঠিক না? ঠিক। ইনশাআল্লাহ ছাত্র কত হয়েছে ভর্তি? 300 হয়ে গেছে। এমন একদিন আসবে 1000 ছাত্র এখানে হবে। তাহলে এরকম একটা প্রতিষ্ঠান থাকুক, আপনারা চান না? আপনারা কি চান না আপনাদের বউরা আপনারা কদম বসি করুক? আপনাদের বউরা এত নতজন হয়ে থাকবে, সেজদাটা পারে না করে না, এরকম নম্র ভদ্র থাকবে, আপনারা চান না? কখন চাইবেন? যখন বউরা জানবে জামাই কি জিনিস, কথা কয় না। আর আবুর কাছে স্বর্ণ যেই কথা, গুয়ের সাক্ষ্য এক কথা, কথা কোনা দি আগুন যেই কথা, পায়খানাও। মূর্খ রাখবেন না। মা বোনদেরও পড়াশোনার দরকার আছে না নাই? আলেম হবে, ফাজিল হবে, দেখবেন এই মাদ্রাসা থেকে কামিল পাশ আলেমবার হবে মা বোনরা, এবং মা বোনরা আলেম হওয়ার দরকার আছে না নাই? আমি অন টেস্ট কিছুদিন আগে আমার মাদ্রাসায় একটা সম্মেলন করছি, মহিলা সম্মেলন, আমাদের বাগদাদি কাফেলার উদ্যোগে। আমি ভাবছিলাম 100-200 দাওয়াতটা অত তেমন করি নাই, একটা মাহফিল এলাকায় বলছিলাম। ও বাপরে, শেষে মানুষ হয়ে গেছে 1000, শুধু মা বোন, শুধু কি মহিলা হয়ে গেছে 1000। তো আমার এখানে তো পর্যাপ্ত ব্যবস্থা, হলরুম আছে দিছি করে, সেখানে বক্তাও মহিলা, উপস্থাপিকাও মহিলা, শ্রোতাও মহিলা। তো আমি তারা জিজ্ঞেস করলাম আপনারা কেমন পাইলেন? হুজুর জীবনে যদি এরকম আদর্শ পাইতাম, এভাবে ওয়াজ শুনতাম, তাহলে হয়তো কোনো নারী আর স্বামীর অবাধ্য হইতাম না। এত চমৎকার। এরা কি ওয়াজ করছে? আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে কি হয়? আচ্ছা বলুন, ভাইরে ভাই ভুলি কি ভাইয়ের কারণে না বউর কারণে? কথা বলা দেখি, কারণ ইট ইজ এ ডেঞ্জার সিজ। এটা কানের কাছে ফস 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 কট 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 কট, নিট গসলে বলে ফাতরও ক্ষয় হয়, আর জামার মতো নরম। এই দিশে ভাইয়ের সাথে বাইরে লাগাইয়া ওরা ওয়াজ করছে, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয়তার হক, মার হক, বাবার হক, বেটিন কান্দে। কারণ ওরা বুঝতে পারছে আমরা জামার স্বামীরে প্রসঙ্গী দেই, বাইরে বাদ দিও না, সভ্য না, এটা দিয়ে জামাইও দুজহ, আমিও দুজহ। তাহলে জানার দরকার আছে না নাই? তো এটা দেখলাম খুব কাজ করছে, মহিলারা খুব সাড়া দিছে। আমার একটা ইচ্ছা আছে, এই পীররা তো বদনাম করবই, করতে থাকুক, আমার এতে কি আয় যা। দুনিয়াতে কাজ করতে গেলে মানুষ কিছু নিন্দে করবেই,
এই জন্য আমার দাদা হুজুর, আমি বলি আমার দাদা পিসাবরে যদি আমি না পাইতাম, যদি আমি করে লন্ডন থেকে FRCS করে দিতাম, ব্যারিস্টারি করে দিতাম, এই মিশর থেকে ডক্টরেট নিয়ে আসতাম, তাইলেও আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না যদি আমার দাদা হজরতকে আমি কিছুদিন না পাইতাম। কারণ ওনার কথাগুলা চমৎকার, আমাকে এখন বুঝি বারবার কেন বলতেন। বারবার বলার উদ্দেশ্য ছিল আমি তো বাচ্চা মানুষ, যাতে এগুলো আমার কানে হৃদয়ে গেঁথে যায়। স্মরণ শক্তি ভালো ছিল, এই জন্য আমার নিয়ে বসায় বসে এগুলো কইতেন, বারবার বলতেন। পোলাপানরা তুমি পাইতেন, এরা ব্যস্ত, জন্য আমি যেতাম। ক্লাস দাখিল পর্যন্ত পড়ছি, তখন তো মোটামুটি বুঝি। কামেল পাশ করছি, পরে আমার দাদা হজরত ইন্তেকাল করছেন, এর ভিতরে উনি কথাগুলো বলতেন, ওনার পাশে বসে থাকতাম। উনি বলতেন, শোনো, জীবনে যদি চলো আমার এই গল্পটা মনে রাখবে, সবসময় তুমি আর আল্লাহ দুইজন থাকবে, বাকিটারে বাদ দিয়া একটু। তোমার মকসদ হবে আল্লাহকে রাজি করা, নবীকে রাজি করা, ব্যাস। এর বাইরে কে কি কয় সেগুলো ধার ধারবা না। তুমি আল্লাহ এবং রসুলের পক্ষে আসো কিনা সেটাকে যাচাই করে নিও। বললাম কেমনে বুঝুন, করতে একটা কিচ্ছাই নিল কি বাপের ফুতে। আমার দাদা কয় আমার মতো তোমারও ওয়াজ করে, দাদায় নাতিরে ওয়াজ করে, এরা বাপে ফুতে ওয়াজ করে। আমার ওয়াজ করছে, জীবনে যা করবি আল্লাহ আর তুই, এর বাইরে কোনো দাঁড় দাঁড়িস না, তুই তোর মকসদ নিয়ে হাঁটতে থাকিস। কেটা কি কইতে শুনিস না, কব্বা কথাটা হইলো। মানুষের কথা কই শুনতাম না, মানুষের দাঁড় দাঁড়তাম না, নিজে নিজে হাঁটতাম। কোথায় আয় বাচ্চাই বাজার থেকে খাই ফুলার লিয়া, ফুলাটা একটু ডাঙ্গর হয়েছে, একটু ডাঙ্গর বলা বানাচ্ছে না, কিশোর বয়স, মোটামুটি তো কাজ করতে পারে, পারে কি পারে না। ওরে লইয়া গাধা একটা লইছে, লইয়া বাপে সরে আর ফুতে টানে। কুদ্দুর গেছে পরে মানছে তো হায় হায়, আহ বাপ জেঠার জমানা শুরু গেছে। হ্যাঁ, আরে সরি, ইনসাফ আলী মরে গেছে। ইনসাফ আলী ফুলা তোর বুঝে না, ফুলা আব্বা আমরা দেখি ইনসাফ আলী মরে গেছে। ইনসাফ আলী কিতা পুত্রে, আমি যে উপরে বই রয়েছি এটা মানে ইনসাফ করছি না। কারণ মানুষে কইতে আছে দেখো বুড়াটা কি শান দিয়ে বই রয়েছে, আর ফিরছি দুধের বাচ্চাটা ঠেন্না ঠেন্না নেই। তখন কি করান, বাপ তুই উঠ আমি টানি। ফুতে বসে বাপে টানে, মানুষ বাবা রে বাবা কেমন বাপ জেঠার যুগ পড়ছে দেখো। হ্যাঁ, দেড় বুড়ি কোন না, এই ছোট্ট মুট্টু ফুলাটা ফুলাটা উঠতে বইছে আর বাপটা টানে। হ্যাঁ, যুগটা কিতা পড়ছি মিয়া, কলিকালটা। বাপ আরো রাবিশ কথা কো থাক ধরে বাবা, রাবিশ করলে তুই হলে মেজিক গেল, আমরা তিনজনে আইটা যাই, আর গাদা তুই ঠিলাম নাই। এখন তিনজনে আদে মানছা ফুটকারি হরে, তিন গাদা দেখছ, তিন গাদা তিনটা গাদা খুঁজে, গাদা তো একটা না, আরো দুইটা আছে তো, কই একটা সাইড টিঙ্গা, দুইটা দুই টিঙ্গা গাদা। ফুলাখানের দুই সময় সহ্য করতেন না তো, দৌড়ে শশা সাইড তিনটা গাদা কই, একটা দুই টিঙ্গা তোরা বাপু, আর হিটা খাই আপনার গাদা কোকে কই বর্দ বগল, এত দূর রাস্তা যেতেছে, একটা তো গাদা বয়ে যাইতে রস। এখন আব্বা ঠিকছি তো বড় ডাট, তুমি উঠলে ইনসাফ আলী মরে জায়গা, আমি উঠলে বলে দুনিয়ার কলিকাল জুড়ে জায়গা। আইটা গেলে গাদা ওই জায়গা না, লকব থাকতে গেলে পারে। তো আব্বা কি করেন, বাবা যদি বাঁচতে চাস, এই মানুষের মুখ বন্ধ করতে চাস, একটা কাম করুন লাগবো, গাদাটারে হুতা। কেমনে হুতাইতাম, কোরবানের গরু যেমনি হুতা এমনি হুতা। বাপে ফুটে মিলে হুতাইছে, শুয়াইছে আর কি, শুয়াইয়া দু সাইড টাইম বাঁধছে, বাইন্দাকে বাসটা লইছে, লইয়া এইটার ফায়দা আর এক কান্দু লইছে। মন্তব্য করবে দূরের কথা, তার হয় না, দেখলি বহুত দূরে জায়গা। বাবা এখন তো মন্তব্য তো করবো দূরের কথা, দাঁড়ায় না, বুঝছো না? আমরা যে চর্চা বিড়া আমার কান্দ উঠেছি তো, আর দূরে দেখে যা, এখন মনে হচ্ছে মা গো গাদা কান্দুলিস, আমরা নাম্বারটা হ্যাঁ অবা একটু কান দিয়া যা, এর লিগে দূর জায়গা। বাবা আর তোর দ্বারাই চলতো না। যে কারণে আমি কারো পরোয়া করি না, আমি বুঝি আমার আল্লাহ বুঝে। কথা কন, সাচ্চা করে আন্দারও খাইলে মিঠা লাগবো, আর চকচক খেলা লিটের চাক্কা বাতি জ্বালায় খামড় দিল দাঁত ভাঙবো। কথা কয় না কে? পরিষ্কার কথা, সাচ্চা হইলে খুদা দেখবো। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এই জন্য গৌসে পাক কয় ইজ্জতের মালিক তো আব্দুর রহমান জৌসি না, জৌসি ফতোয়ার মালিক। ইজ্জতের মালিক কে? আরো ধরে কোন ইজ্জতের মালিক কে? ওয়াইস করিনি কয় এই সমাজের মানুষ তো আমার ইজ্জতের মালিক না, এরা আমার পাগলটাকে ডাকুক, কিছু যায় আসে না। যিনি ইজ্জতের মালিক তিনি যদি আমাকে ভালোবাসেন, আমার নবীর দাওয়াত আমার জন্য আসবে। হযরতে বাইজিদ বুস্তামি, ওনাকে সবাই মিলে ফতোয়া দিল জিন্দিক, খবিস, রমজান শুরু যারা হেনা থাইসা খায়, বেশ্যামির বিয়ে করে হেনি বউ বেশি না, দুনিয়ার আকতা কুকথা কোয়া শুরু করছে। উনি কয় এরার কাম ফতোয়া দেওয়ান, আমার কাম খোদার ভালোবাসা আদায় করা। আর আল্লাহ তাকে কি বলছেন? সুলতানুল আরিফিন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন, আল্লাহর জানে যারা
জ্ঞানী আল্লাহকে যারা চিনেছে তাদের বাদশাহ সুলতানের নাম হযরত বায়েজিদ বুস্তামি। সুতরাং তরিকতের জগৎটা হচ্ছে ফতোয়া সইতে হবে, কথা কয় না? ফতোয়া কি করতে হবে? সইতে হবে। ফতোয়া দেওয়া, কথা কয় না, দেওয়া যায় না। আল্লাহ তাআলা ওদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আসতে আরো আসতে আসেন, আল্লাহ নবীর একটু দাঁড়ায় সালাম দিয়া, নবী সালাম।